পর্দা কেমন করা লাগবে? মা ফাতেমা কেমন পর্দা করছেন? মা গো মা, সেই খেয়াল করতে হবে। মা ফাতেমা কেমন পর্দা করছেন? ফাতেমা গোটাল বাড়ি পরিষ্কার করাইয়া, নিজে ভালো কাপড় পরাইয়া, হাসান হোসেন দুই ভাইকে ভালো কাপড় পরাইয়া, মা ফাতেমা ঘরের ভেতর বৈশাছে। এমন সময় হযরত আলী শাহ নামাজ পড়ার পর বাড়িতে ঢুকে যায়। ঢুকায় দেখে যে মা ফাতেমা ভালো কাপড় পরে আছেন। এখন আপনার প্রশ্ন করবেন, হুজুর তাহলে আলী কেন অবাক হলো? ভালো কাপড় পরবে আলী কেন অবাক হলো? এখানে অবাক হওয়ার কারণ হলো, নবী যখন ইন্তিকাল করেছে, নবী ইন্তিকালের 6 মাস যাবৎ ফাতেমা কোনো দিন ঠিক মতো খায় নাই, ঠিক মতো কিছু করে নাই। এই জন্য আলী সেদিন অবাক হইয়া বলতেছে, ফাতেমা তুমি কেন আর ভালো কাপড় পরে আছো? তুমি কি নায়ক চাইবা? ফাতেমা ডাক দিল, ও আলী, সব কথা বাইরে তো বলা যাবে না, তুমি একটু ঘরের ভেতর আসো। যখন আলী যখন ঘরের ভেতর ঢুকে যায়, এমন সময় মা ফাতেমা সিটকি লাগা দেয়। সুবহানাল্লাহ। এখন আপনার বলেন তো যুবক ভাইয়েরা, যদি বউ ঘর দিলে সিটকি লাগা দেয় কেমন আনন্দ হয়? ঠিক না বেটি? আনন্দ মনে হয়। আলী মুস্কি মুস্কি হাসতেছে আর দেখতেছে, কে রে ফাতেমা কেন ঘরের ভেতর ঢুকা নিয়ে সিটকে লাগাইতেছে? এর কারণ নাকি আলী যখন ঘরের ভেতর ঢুকে যায়, ফাতেমা ডাকতে বলে, ও আলী তোমার কথা আল্লাহ কবুল করেছে। আলী ডাকতে বলে, ফাতেমা আল্লাহ আমার কি কথা কবুল করলো এখনই? ফাতেমা ডাকতে বলে, আলী গো তুমি যাবারে বললাম, তুমি নায়ক যাবা। ও আলী আজ রাতে আমি ফাতেমা নায়ক যাইব। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে আমরা যেমন গাছ কাটি বাবা, গাছ কাটার পর যখন গাছ ঠাস করে জমিনে পড়ে যায়, ওই রকম এই কথা শোনার পর আলী ঠাস করে জমিনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আলী ডাকতে বলে, ফাতেমা তুমি কি কথা আমারে বললো? ও ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমা কান্দা ডাকতে বলে, আলী তুমি এমন কেন করতেছো? আলী আলী গো পাশের ঘরে 2 ছেলে আছে। ও আলী কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তোমার তো জানা আছে আলী, যাই যেখানে থাকুক না কেন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আলী গো তুমি যদি এরকম পাগলামি করো, তাহলে আমার চাহিদাগুলি কে পূরণ করবে? এমন সময় আলী চোখের পানি ফেলাইয়া কান্দা বলে, ফাতেমা তুমি আজ আমার কাছ থেকে কি চাও? ফাতেমা ডাকতে বলো, গো আলী আমি তোমার কাছ থেকে 2টা জিনিস চাইবো আজ আমার বিদায় কালে। আলী কান্না ডাকতে বলে, ফাতেমা তুমি কোনোদিন আমার কাছে কিছুই চাইলা না। ও ফাতেমা কতদিন তোমার সঙ্গে ঘর সংসার করছি, কোনোদিন তুমি আমার কাছে কিছু চাইও নাই। ও গো ফাতেমা আজ বিদায় কালে তুমি আমার কাছে কি চাও? ফাতেমা কান্দে আর ডাকতে বলে, আলী গো আমি 2টা জিনিস তোমার কাছে চাই। একটা জিনিস হলো আলী আমি তো পর্দা করেছি। ও গো মা বোনেরা একটু খেয়াল করে শুনতে হবে। মা দেখেন ফাতেমা কত কষ্ট করছে, দুনিয়াতে পর্দা করেছে, তারপরও ফাতেমা পর্দা নিয়ে ইন্তেকাল করেছে। বাবা গো ফাতেমা ডাকতে বলতেছে, ও আলী আজ বিদায় কালে আমি তোমার কাছে 2টা জিনিস চাই। 1 নাম্বার হলো আলী আলী গো আমি ফাতেমা পর্দা করেছি, এই পর্দার ভেতরে দুনিয়ার থেকে যেতে চাই। এমন সময় আলী বলে, ফাতেমা ও ফাতেমা আমি তোমার প্রথম আবদার মাইনা নিলাম গো। ও ফাতেমা তোমাকে আমি রাতের ভেতরে দাফন করব। আলীকে আরো একটা প্রশ্ন বলে, ফাতেমা ও গো আলী আমার দ্বিতীয় আবদার হলো
আমি জানি গো তুমি আমার কবর খুঁড়তে পারবা না। ও গালি তুমি আমার কবর খুঁড়তে পারবা না। আলী গো আমার কবর খোঁড়ার জন্য যদি তোমার কোনো একটা ভালো বন্ধু থাকে তার থেকে আমার কবরটা তুমি খুঁড়ে নিও। এমন সময় আলী ঘর থেকে বের হয়ে যায়। পাশের ঘরে হাসান হোসেন দুই ভাই ছিল। দৌড়াসাইয়া ফাতেমাকে চড়ায় তোরা কান্দার বলে, মাগো মা আজ তুমি কি বলছো বাবাকে? বাবা কান্দিতে কান্দিতে ঘর থেকে বের হয়ে গেল। কেগো মা আমরা দেখেছি বাবা যখন জিহাদ থেকে আসে, যুদ্ধ করে আসার পর, যখন কোনো কাজকর্ম করে আসার পর বাড়িতে আসলে তুমি কি জানি বাবাকে বলো। বাবা হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে যায়। তুমি আজ কি বললা বাবাকে? বাবা কান্দিতে কান্দিতে ঘর থেকে বের হয়ে যাইতেছে। এমন সময় ফাতেমা বলো, গো ছেলেরা আমি তোমাদের কেমনে বুঝাবো? এমন সময় আলী নিজের প্রিয় বন্ধু ছিল একটা, বন্ধু নাম হলো আবু যর গেফারি। আবু যরের ঘরে জানলাই যায় হাউ হাউ করে কাঁদতেছে। এমন সময় আবু যর গেফারি খেয়াল করে দেখে যে আমার ঘরে জানলা কে কাঁদতেছে। কি হইল, কে কাঁদতেছে? আবু যর গেফারি জানলা খুলে দেখতেছে যে আলী পাগলের মতো কাঁদতেছে। আবু যর ডাক দিল, আলী ভাই তোমার আজ কি হয়েছে ভাই? তুমি কেন আজ এরকম কাঁদতেছ আমার জানলায়? আলী চোখের পানি ফেলে কান্দা বলো, গো আবু যর আমি তোমাকে এমন একটা কথা বলবো ভাই, তোমার বলো আমার দরকার। আবু যর বলে, বলে ভাই তোমার কি প্রয়োজন আমারে বলো। সঙ্গে সঙ্গে আলী আবু যর গেফারিকে বলতেছে, আবু যর আমার বিবি ফাতেমার জন্য তোমার একটা কবর করতে হবে। ওগো আবু যর আমার ফাতেমা হাসান হোসেনের মা আজ দুনিয়া থেকে চলে যাবে। এমন সময় আবু যর চোখের পানি ফেলে কান্দা বলে, আলী ভাই কোন জায়গায় কবর করতে হবে আমারে তুমি বলো। সঙ্গে সঙ্গে বলো, আবু যর জান্নাতুল বাকির পূর্ব কোণায় ওখানে ফাতেমার কবর করবা। সঙ্গে সঙ্গে আবু যর গেফারি কোধার কান্দে লইরা জান্নাতুল বাকির পূর্ব কোণায় যাইরা খেয়াল গালি দেখতেছে গোলাকার একটা সবুজ রঙের বাতি চৌকানা হইয়া যেখানে ফাতেমার কবর হবে সেখানে আলো করে আছে। আবু যর গেফারি খেয়াল করে দেখতেছে এমন আলো আমি জীবনে দেখি নাই, এমন আলো আমি জীবনে দেখি নাই। এটা কোন জায়গায় থেকে আলো? এমন আলো আমি জীবনে দেখি নাই। সঙ্গে সঙ্গে আবু যর ও আলো করা সোজা ফাতেমার কবর খনন করা শুরু করে দেয়। কবর খুঁড়তে খুঁড়তে এমন সময় আবু যর বলতেছে, ও জান্নাতুল বাকি তোমার ভিতরে এমন একটা ব্যক্তি আসতেছে যে ব্যক্তি আমার নবীর বিয়ে হওয়ার পরও নবী তাকে মা বলে সম্মান করেছে। সুবহানাল্লাহ কয় সেটা বলা বললাই। নবীর মেয়ে ফাতেমা হওয়ার পরও নবী তার মা হিসেবে সম্মান করেছে। কি করছে বাবা? মা হিসেবে সম্মান করছে। নবী আমার 3 জন বিবি কেলে বসে আছে। কজন বিবি কেলে বাবা? নবী আমার 3 জন বিবি কেলে বসে আছে। আমি আপনাদেরকে জানতে চাই যে নবীর বিবি কয়টা বলতে পারবেন? নবীর বিবি মোট 11টা। কয়টা? তার মধ্যে নবী আমার একটা মেয়েকেই বিয়ে করছে, একটা মেয়েকেই বিয়ে করছে, আর 10টা মেয়েকে আমার নবীর সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। এখন আমি জানতে চাই যে একটা মেয়েকে আমার রাসূল বিয়ে করছে সেই মেয়ের নাম কি বলতে পারবেন আপনারা? মা আয়েশা সিদ্দিকা। মা আয়েশা সিদ্দিকার বয়স তো 6 বছর বয়স। নবী আমার কেমনে বিয়ে করতে প্রস্তাব দেয়? যদি 6 বছর বয়স আমার নবী বিয়ে করে থাকে তাহলে বর্তমান সরকারের আইনে নবী ধরা খাচ্ছে, ঠিক না ভাই? ঠিক। যদি আমার রাসূল 6 বছর বয়সে আয়েশাকে যদি বিয়ে করার প্রস্তাব দেয় তাহলে বর্তমান সরকারে নবী আমার আইনে ধরা খাবে, ঠিক না ভাই? ঠিক।
এখন বর্তমান সরকারের আইন অনুযায়ী কত বছর হওয়া লাগে মেয়েদের? 18 বছর। খালি তাই কি বারে 17 বছর 7 মাস 5 মাস খালি বাকি, তার জন্য কাজী 3 মাস দিছে জেল। কয় মাস? মাত্র 17 বছর 7 মাস বয়স মেয়ে, 5 মাস খালি কম, সেই কাজী 3 মাসে জেল দিছে। তাহলে আমার রাসূল কেমনি আশা সিদ্দিক 6 বছর বয়সে বিয়ে করার প্রস্তাব দিতে পারে বলেন তো? পারে না। এখন বলেন তো, আশাক বাদ বলেন তো, আমার রাসূল কোন মেয়ে বিয়ে করছে? আরে খাদিজা। নবী কি সিনেমা? নবী কি সিনেমা? তো ডিসির মিয়ার সাথে ইশকাওয়ালার প্রেম। নবী কি সিনেমা? এর হলতে খাদিজা ছিল আরব দেশের বাদশাহ, মহিলাদের ব্যবসায়িক বাদশাহ ছিল। আমার রাসূল তার গোলাম হয়ে কিভাবে প্রস্তাব দিতে পারে খাদিজা? তাহলে আমার রাসূল তো বিয়ের প্রস্তাব দেয়নি এখানে, তাহলে খাদিজাও নয়। ঠিক না? ঠিক। তাহলে দেখেন আমার রাসূলের কয়টা বিবি? 11টা বিবি। তার ভেতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিবিকে বিয়ে করেছে, তার নাম হলো উম্মে সালমা। আমার রাসূল 3টা বিবি কিনে বসে আছে। কয়টা বিবি কিনে বাবা? উম্মে সালমা, হযরতে আয়েশা সিদ্দিকা আর সওদা বিনতে জামআ। আমার রাসূলের ডান পাশে বসে আছে উম্মে সালমা, আর বাম পাশে বসে আছে হযরত আয়েশা সিদ্দিকা, আর সামনে বসে আছে সওদা বিনতে জামআ। আমার রাসূল 3 বিবি নিয়ে গল্প করতেছে বাবা, 3 বিবি নিয়ে গল্প করতেছে। আমার নবী কিন্তু সেই সময় আর নবী নাই, সবসময় নবী থাকছে, রাসূল থাকে না। কিন্তু বিবিদের কাছে যখন গেছে তখন নবী নয়, স্বামী হিসেবে তার বিবিদের কাছে গেছে। ঠিক না? ঠিক। আমার নবী যখন বিবিদেরকে নিয়ে গল্প করতেছে তখন কিন্তু আমার নবী আর নবী নাই, স্বামী হিসাবে গল্প করতেছে। আপনার গল্প করেন না বাবা? বইয়ের সাথে গল্প করেন না আপনারা? বইয়ের সাথে গল্প করতে গেলে এখন যে গল্প চলতেছে, এখন খালি প্রস্তাবে আমাকে ওটা নিয়ে দাও, ওটা নিয়ে দাও। ঠিক না ব্যাটি? এলাই হলো গল্প। ঠিক না ব্যাটি? এখন স্বামীকে মাছ দিয়ে ভাত খাবার দিছে বউ, স্বামী এখন মাছ দিয়ে ভাত খেতেছে আর বিবির গলার দিকে তাকা আছে। স্বামী মাছ দিয়ে ভাত খাইতেছে আর বিবির গলার দিকে তাকা আছে, আর বলতেছে হতি হচ্ছে না রে, হতি হচ্ছে না। তো বউ বলিস তুমি কি দেখবা? চাও দেখো, না টান দিছে, দেখো হচ্ছে হতি হচ্ছে না। দেখুন বউ বলছে কি হচ্ছে না তোমার? হচ্ছে আমার জমির কাছে জমি বাড়াছে, 80,000 টাকা দাম, 60,000 টাকা আমার কাছে বর্তমান আছে, আর 20,000 টাকা হলেই আমার জমিটা লওয়া হয়ে যায়। যখন এই কথা বলতেছে, এখন বউ বলতেছে ইন্নাল্লাহ মাআস সাবিরিন, ধৈর্য ধারণ করো, ধৈর্য ইখতিয়ার করো, এই বছর না সামনে বছর হবে। ঠিক না? ঠিক। সাহেব বলে তো বাপের জমি ওটা, আমার জন্য 1 বছর থুবি, তাই কি করবা তুমি? যদি তুই দয়া করিস তাহলে আমার জমিটা লওয়া হয়ে যাবে। কি বলতেছে? যদি দয়া করিস তাহলে আমার জমিটা লওয়া হয়ে যাবে। কি করবো আমি? তোর বাপ যে বিয়ের সময় তোর গলার মালা দেয়, সোনার মালা দিচ্ছে গলা, ওটা মালা সাইজ হলে কেরি নামে সোনার মালা দিয়ে তো কামের লয় ওঠে, ওই মালাটা আমাকে দে, আর বেচা জমিটা লে, সামনে বছর তুই 2 ভরি সোনার মালা কিনা দেবো। মুসলমানের বাচ্চা হিসেবে তো ওটা করতেছি। এমন 4টি মালা মারছে ভাই, বউটা মালা দিয়ে দিচ্ছে। সঙ্গে সঙ্গে মালা বিক্রি করাইয়া জমি কিনেছে বাবা। কি করছে? মালা বিক্রি করিয়া জমি কিনেছে বাবা। এমন সময় মহিলারা কিন্তু খেয়াল করে না, আবার এমন জায়গায় কিন্তু এমন খেয়াল করে যে খেয়াল করার কারণে মারো তাদের উপর ফরজ হয়। যেমন আপনার বাবা বগুড়া পপুলার হাসপাতাল নেই, ওখানে সিরিয়াল দিতে গেছে, ডাক্তারকে দেখাইতে গেছে, দেখাইতে এমন সময় রাত হয়ে গেছে। এখন আপনার বাসায় বগুড়া 7 মাথায়, এখন আপনার ছেলে আপনার বাবা চিন্তা করতেছে আমি এখন কোথায় যাব? বাড়িতে যাব না, আমার ছেলের বাসায় যাব। ভেতরকার বিবেক বলতেছে কে রে, তুই বাড়িতে না যায় তোর ছেলের বাসায় যা। ছেলে বাসায় ডাকতেছে বাবা আব্দুল্লাহ,
বাবা আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে দরজা খুলে, আব্দুল্লাহ দরজা খুলে, বাবা এত রাতে আপনি কেন, কোনো সমস্যা আছে বাবা? বলছে না বাবা, আমি ডাক্তার দেখাতে আসছিলাম এই পপুলারে, তারা অনেক হয়ে গেছে, 8টা বাজে গেছে, আমি মনে করলাম বাড়িতে না যায়, ছেলে বাসায় যায়, আব্বা আসেন আব্বা আসেন। এই কথা বলে নিয়ে যায় ঘরের ভেতর সবার বসে থাকতেছে। তিনি বউকে ডাকতেছে, যে বউকে ডাকতেছে, কে গো ওটো, আব্বা হচ্ছে খাবার দাও। শুনলামই তো, বয়স হলে মানুষের হুঁশ আক্কেল কমে যায়, এই সময় আসার সময় হলো ওটা, তো কি করবা, ওটা খাবার দাও। তো বলছে কেমনি খাবার দেবো, তুমি জানো না আমার ডানা শিশির করেছে, কোমর ব্যথা করেছে, আমি এই অবস্থা খাবার দেওয়া দেবো, তুমি খিলাও, ফ্রিজে তো সব আছে, বাড়িতে গরম করে খিলাও। কি করছে এখন ভেতর বাইর থেকে, এখন অন্য ঘর থেকে এখন বাপ বলেছে, আপনার থাক বাবা থাক, অসুস্থ বউকে কষ্ট দিস না, আমার খাওয়ার দরকার নেই, সোতা জায়গা দিই। আমি সত্যি বাবা এ কথা বলে আব্দুল্লাহ করেছে কি বাবা, পাশের ঘরে নিয়ে যায় বাবাকে শোয়া দিয়েছে। এমন সময় রাত 11টা বাজে গেছে বাবা, রাত 11টা বাজে গেছে, তখন আব্দুল্লাহ শালা কি আছে বাবা, শালা আছে, শালাকে ডাক দিচ্ছে, ও শেফালি আপা, ও শেফালি আপা। আব্দুল্লাহ বাম সাইডে আসলে বউ, আব্দুল উপর দিয়ে লাভ মারে আসা দরজা খোলা দিয়েছে। ভাই এত রাত্রে তুই কে, তোর সমস্যা নাকি ভাই? বলতেছে গো আপা আমার কোনো সমস্যা নাই, আমি বন্ধুদের সঙ্গে একটু বেড়াইতে আসছিলাম, বেড়াতে বেড়াতে মনে করলাম এত রাত হয়ে গেছে, আমি কোথায় যাব, আমার বোনের বাড়িতে আমি চলে যাই। ও গো আপা আমি তোর বাড়িতে আসলাম, সঙ্গে সঙ্গে বোন বলতেছে ভাই ঘরের ভেতর আয়। আসার পর সঙ্গে সঙ্গে বলতেছে ভাই একটু খাওয়া দাওয়া কর। বলতেছে না আমি খাবো না, তো মাথা খারাপ করি, তুই না খেলা ঘুম ধরবি, তুই কি মনে করছিস? একটা ফ্রিজ থেকে 6 প্রকার তরকারি বাড়িতে গরম করে ভাই গাছ দিচ্ছে, খা ভাই, তুই না খেলা ঘুম ধরবার নাই ভাই, তুই খা ভাই। ভাই বলছে খাবো না আপা। ভেতর থেকে আব্দুল্লাহ বলছে কেরি আমার বাপ রাত 9টার সময় আসলো, ওক ডাক ওই করলো যে আমার কোমর ব্যথা করতেছে, তারা শিশির করছে, রাত 11টার সময় আমার ভাই আসছে, আর 6 প্রকার তরকারি দেখাই, ভাই খা ভাই, ঘুম ধরবার নয়। আব্দুল্লাহ কি করবে, বাবার ঘরে যা দেখতেছে বাবা জিরো বাল্বের ভেতরে দেখা যাইতেছে বাবা ঘুম পাচ্ছে, বাবার মুখটা শুকনা দেখা যায়। আব্দুল্লাহ চিন্তা করতেছে আল্লাহ গো, যে বাবাকে এত কষ্ট করাইয়া লেখা পড়ার খরচ দিছে আল্লাহ, আমি সেই বাবার কিছু খাওয়াইতে পারলাম না আল্লাহ গো, সে বাবা না খাইয়া ঘুম পাচ্ছে। আল্লাহ কোরআনের ভিতর থেকে বলতেছে ও কসর বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। এ আব্দুল্লাহ শুনে রাখ আল্লাহর কোরআনের ভিতর থেকে বলতেছে আল্লাহ আব্দুল্লাহ রে, আল্লাহ তাআলার পরেই কিন্তু তোর বাবা আমার স্থান। সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ বিবেক বলতেছে, ভেতরকার বিবেক জাগ্রত হয়ে গেছে। এখন আব্দুল্লাহ বলতেছে আমি এখন কি করব, ভেতরকার বিবেক বলতেছে বদর যুদ্ধ কর, বলছে বদর যুদ্ধ কর। এমন সময় এই কথা বলার পর আব্দুল্লাহ বলতেছে বিবেক রে, আমি তো বদর যুদ্ধ করব, কেমনে কি করবো? হচ্ছে গোটাল বাড়ি খোঁজে, গোটাল বাড়ি খুঁজে আব্দুল্লাহ যার হাতে একটা লাঠি পায়ে গেছে ভাই। এখন আব্দুল্লাহ বলতেছে বিবেক রে আমি এখন কি করব? সঙ্গে সঙ্গে বিবেক বলতেছে আব্দুল্লাহ রে শোন তোর বউকে আগে পেটে কিন্তু শুনে না, যে সে জায়গায় কিন্তু মারা যাবে না। এখন বর্তমান সরকার এমন আইন করেছে নারী নির্যাতন কেস হলে কিন্তু 12টা বাজায় দিবে। এমন জায়গায় মারিস না, যে জায়গায় মারলে কেস হয়ে যায় রে আব্দুল্লাহ। তুই এমন জায়গায় মারবি যে জায়গায় মারলে তোর বউ কাউরে দেখান পারবে না, ঠিক না ঠিক? মনে করতে হুজুর আপনি এগুলো কেন ওয়াজ করতেছেন এখন বর্তমান? আমি বর্তমান অবস্থা দেখে আমি ওয়াজ করতে বাধ্য হয়েছি বাবা রে। এমন সময় আব্দুল্লাহকে বিবেক বলতেছে আব্দুল্লাহ রে এই পানটি নিয়ে লাঠি নিয়ে যায় তোর বয়ে কোরবানি দে। এখন আব্দুল্লাহ বলতেছে মানুষ তো ভয় লাগতেছে, বলছে বিসমিল্লাহ শুরু কর, একটা বাড়ি মারবো একটা অন্য হয়তো সব পাবো তুই। এখন দুটা হয়তো সব
পাবো, তিনটা মানে তিনটা হজের সব পাবো। এখন তুই কয়টা মারবো, তুই এখন সামনে যা আর হিসাব কর। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ যাইয়া কোন থেকে জানেন? আব্দুল্লাহ যাইয়া সঙ্গে সঙ্গে একটা বাড়ি মারছে, একটা বাড়ি মারছে। বউ দৌড়, শালাও দৌড়। শালা বলতে কে দুলা ভাই আপনি কেন বোনকে মারলেন কেন? সঙ্গে বোন বলতে দুলা ভাই বলতে শালা রে তোর বোন আমার কে হয়? হচ্ছে বউ হয়, তা মারতেছেন কেন? আগা আয়। শালা কত দুলা ভাই আপনি আমারও মারবেন নাকি? কত মারবার চাই না তো একটু দেখাবার চাই, একটু দেখ রে বাবা দেখ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ শালা হাত না ধরা নিয়ে যায় বাবার ঘরের দরজা খোলায় দেখাইতেছে যে একটা ঘরের ভেতর কি দেখা যায়। আব্দুল্লাহ খেয়াল করে দেখে, আব্দুল্লাহ শালা খেয়াল করে দেখে যে তার বাবা ঘুম পাড়তেছে, কিন্তু বাবা ঘুম পাড়তেছে মুখটা শুকনা দেখা যায়। আব্দুল্লাহ বলে কে রে শালা তুই কি দেখলি? শালা বলে দুলা ভাই আপনার বাবাকে আমি দেখতেছি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলে কে রে শালা আমার বাবা রাত 9টার সময় আসলো, তোর বোনের দ্বারা শিশি করলো, কোমর ব্যথা করলো, আর তুই আসতো রাত 11টার সময়, তোর বোন 6 প্রকার তরকারি তোর সামনে দিয়ে কয় খা ভাই খা। তুই এখন বলতো ভাই আমি কি করবো? বলছে আয়টা বসান, আয়টা বসান। বলছে মানুষের বাচ্চা নয়, নিজের স্বামীর আত্মস্বজনকে দেখতে চায় না, দেখতে পারে না, আর বাপের আত্মস্বজনকে বড় মহব্বত করে। এমন বউ আছে কি নাই বলেনি তো? এমন বউ আছে না বাবা? বাবা গো নবী আমার 3টা বউকে নিয়ে গল্প করতেছে। এমন সময় মা ফাতেমা ঘরের ভেতর যখন ঢুকছে, নবী আমার সালাম দিয়া দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বসার ভেতর গেছে। বাম পাশে হয়তো আয়েশা সিদ্দিকা আম্মা দান ছিল। আয়েশা সিদ্দিকা নবীর বাম হাতটা খপড়ে ধরা বলে ও গো নবী আমি এমন দৃশ্য তো কোনদিন দেখি নাই। ও গো নবী আমি এমন দৃশ্য তো কোনদিন দেখি নাই যে মেয়ের জন্য বাবা খারাপ হয়। নবী ডাকতে বলে আয়েশা সিদ্দিকা তোমরা সবাই জানো আমার মেয়ে ফাতেমা। আমি বলি গো ফাতেমা আয়েশা সিদ্দিকা আমার ফাতেমার মধ্যে মা আমেনাকে দেখতে পাই। আয়েশা ডাকতে গো হুজুর তাহলে আমরা জানতে চাই এটা গোপন কেন রাখবেন? ফাতেমা আপনি কেমনে মা হয় একটু বলে দেন গো হুজুর। নবী আমার ডাকতে বলো গো আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা নবী আমার আয়েশা সিদ্দিকা বর্ণনা করতেছে সামান্য তিরমিজি শরীফের 3 খণ্ডের মধ্যে আয়েশা সিদ্দিকা বর্ণনা করতেছে। ও গো আয়েশা সিদ্দিকা বর্ণনা করতেছে আমার রাসূল বলতেছে ও গো আয়েশা সিদ্দিকা আমি তায়েফের ময়দানে গেছিলাম। তায়েফের ময়দানে যখন কালেমা দেওয়ার জন্য গিয়েছিলাম আমাকে বড় পাথর মাইরা মাইরা বড় অসুস্থ হাতাবাড়া করে ফেলেছে। ও গো আয়েশা সিদ্দিকা আমি যখন তায়েফের ময়দান থেকে বাড়িতে চলে আসলাম, বাড়িতে আসাইয়া যখন আমি ঘরের ভিতর ঢুকতেছি আমি খেলবো দেখি আমার 3টা মেয়ে জয়নাব রোকেয়া উম্মে কুলসুম। নবীর কয়টা না বাবা? 4টে। জয়নাব রোকেয়া উম্মে কুলসুম ও গো আয়েশা সিদ্দিকা আমার 3টা মেয়ে আমাকে প্রশ্ন করতেছে ও বাবা তুমি কেন তায়েফের ময়দানে গেলা? বাবা গো তায়েফের মানুষ তো ভালো নাই, তুমি তারপর কেন কালেমার দাওয়াত দিয়ে গেলা? নবী ডাকলেন আয়েশা সিদ্দিকা এমন সময় এটা করার পর আমার ঘর থেকে 3টা মেয়ে বার হয়ে যায়। আমি খেয়াল করে দেখি আমার ফাতেমা কান্দিতে কান্দিতে আসতেছে। ও গো আয়েশা সিদ্দিকা আসার পর দরজা লেখা দিতেছে। আমি বলতেছে গো ফাতেমা কেন মা তুই কেন দরজা লাগাছিস রে মা? তোর কি হয়েছে রে মা? ফাতেমা ডাকতে বলো গো বাবা বাবা গো আমি দরজা লাগাইতেছি এই জন্য বাবা আমার 3টা বউ এসেছিল আপনার কাছে শরীয়তের প্রশ্ন করেছে বাবা। বাবা গো আমি একটু মারুফ হতে প্রশ্ন করতে চাই। এমন সময় নবী বলে মা ফাতেমা তুই কি প্রশ্ন করবি রে? ফাতেমা ডাকতে বলতেছে বাবা গো যদি আল্লাহ
নমরুদের আগুনকে ইব্রাহিম নবীর জন্য যদি জান্নাতের বাগান বানাইতে পারে, মুসা নবীর জন্য যদি আল্লাহ ইন্দুরি আস্থা বানাইতে পারে, বাবা গো সে আল্লাহ তো আজও আছে বাবা। তোমার জন্য কি তাইফের ময়দানের পাথর তুলা বানাবার পারল না বাবা গো, সে আল্লাহ তো এখনো আছে বাবা গো। যদি তোমার কাজ করতে গেতা আমি রাগ করতাম না বাবা গো, তুমি তো আল্লাহ কাজ করতে গেছা ও আল্লাহ, তার আল্লাহ কেন তাদের ময়দানে পাথর তোলার মতো বানাবার পারল না। আয়েশা গো আমি খেয়াল করে দেখি এই কথা বলার পর সঙ্গে সঙ্গে ফাতেমা ঘর থেকে বের হয়ে যায়। আমি মনে করলাম ফাতেমা হয়তো আমার রক্ত মাখা শরীর দিকে পাগড়ি হয়ে গেছে। আমি খেয়াল করে দেখি ফাতেমা দরজা লাগায়া দিয়া ঘরের বাইরে যায় উঠায় আনের ওপর ফাতেমা গরম পানি করতেছে, গরম পানি করতেছে আর জৈতুনের তেল গরম করতেছে আর ফাতেমা হাত তুলে কাঁদতেছে। সবাই বললাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ফাতেমা ডাক দে আল্লাহ গো তোমার বাবা নাই, তোমার মা নাই, তুমি কেমনে কষ্ট বুঝলা আল্লাহ গো, আমার বাবা নবী, তোমার নবী গো আল্লাহ, তোমার কাজ করার জন্য আমার বাবা তাই পেতে গেল, হাতে বসে বসে তুমি দেখতেছো ও আল্লাহ, তুমি মন খারাপ করো না আল্লাহ। এমন সময় নবী ডাক দিল গো আয়েশা সিদ্দিকা। আমি খেয়াল করে দেখি এইরকম করে ফাতেমা দোয়া করতেছে, দোয়া করার পর জৈতুনের ডাল লইয়া গরম পানিতে ঘরের ভেতর আসার পর আবার দরজা লাগা দেয়। আমি বলে কেরে ফাতেমা, কেন মা তুই আবার দরজা লাগাস রে মা? ফাতেমা ডাক দিলে বাবা গো মা যেরকম ছেলেকে গোসল করে দেয় আমিও তোমাকে সেরকম গোসল করে দেব। এমন সময় ফাতেমা নবী জুব্বা মুবারক খুইলা দেয় বাবা। খুলে দেওয়ার পর নবী ডাক দিলে আয়েশা সিদ্দিকা। আমি খেয়াল করে দেখি যে আমার কাপড় খুলে দেওয়ার পর যেখানে যেখানে তাইফে পাথর আঘাত লেগেছে ওগো ফাতেমা আয়েশা সিদ্দিকা, আমার ফাতেমা সেখানে রক্তগুলো গরম পানি দিয়ে মুছে দেয়। ফাতেমা আয়েশা সিদ্দিকা গো আমি খেয়াল করে দেখি আমার রক্তগুলো মুছে দেওয়ার পর ফাতেমা গরম জৈতুনের তেলের ভিতর নরম আঙ্গুল দিয়া তেলগুলো লইয়া আমার কত স্থানে মুসা দিতেছে আর মালিশ করে দিতেছে। আশা গো এমন সময় আমি ঘুমের ঘরে চলে গেলাম। ঘুমের গজায় দেখি আয়েশা সিদ্দিকা আমি স্বপ্নে দেখতেছি আমার 6 বছরের মা না আমার শিওরে এসে বসে গেছে। আমি ডাক দেবো মা গো মা তুমি 6 বছর বয়সে আমার ছুঁয়ে গেলাম মা, আজ বলো তুমি আসলা না মা গো মা তুমি কই গেছিলাম মা? আমি খপ করে হাত কাছে ধরলাম ও আয়েশা সিদ্দিকা, ধরার পর বলতেছি মা গো মা তুমি আর আমার কাছ থেকে যাবার নাম। এমন সময় আয়েশা গো ফাতেমা কান্দিতে কান্দিতে আমার কপালে যখন চুমা খায়, আমি চুমা যখন আমার কপালে খায় আমি খেয়াল করে দেখি ফাতেমার চোখের পানি আমার চোখের ভেতরে পড়ে যায়। এমন সময় ডাক দেব গো ফাতেমা, কেন মা তুই কেন কান্দিস রে মা, তুই কেন কান্দিস রে মা, তোর কি হচ্ছে এমন করে কান্দিস কেন মা? এমন সময় ফাতেমা ডাকতে বলে বাবা গো তুই মনে হয় স্বপ্ন দেখতেছো, স্বপ্নের ভিতর তুমি কি জানি বলতেছো মা বলে কেন আমার হাতটা তুমি চাপা ধরলা? বাবা গো এখন পর্যন্ত তুমি হাতটা ধরে আসা। এমন সময় সঙ্গে সঙ্গে নবী ডাকতে বলে আয়েশা গো আমি সেদিন খেয়াল করে দেখি আমি ফাতেমার হাত ধরে আসি। আমি বলো গো ফাতেমা, ফাতেমা গো মারে মা আমি তোর ভেতরে আমি যদি তোর হাত ধরে থাকি রে মা তাহলে তোর ভেতরে আমি মা আমেনাকে দেখলাম। জোরে জোরে কন্যা মার হাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা, পাহাড় পর্বত নত নদী এ নামে গাহে নিরবধি। পাহাড় পর্বত নত নদী এ নামে গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আমার আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখেছেন হে আল্লাহ। লা ইলাহা ওলা ওলা, জোরে জোরে বলি লা ইলাহা, লা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার নবী বলা আশা সিদ্দিকা, আমি সেদিন ফাতেমা হাত ধরেছিলাম। ফাতেমা বললাম, মা গো মা, তুই হলি আমার মা আমেনা। নবী আমার তিনটা বিবি কেন বসে আছে মনে আছে তো বাবা? নবী তিনটা বিবি কেন বসে আছে? এমন সময় নবী উম্মে সালমার বাবা নবী উম্মে সালমাকে বিয়ে করছে। নবী উম্মে সালমার বাড়িতে ঘটক পাঠায় দেয়। উম্মে সালমা নবী ঘটককে পাঠায় দেয়, যাও যাও নবীরে বলো নবীরে বিয়ে করতে পারবো না। ঘটক এসে বলে, হুজুর আপনি এমন একটা বেয়াদব মেয়ের কাছে পাঠাইছেন যে মেয়ে আপনার বিয়ে করার কথা বললাম সে না বলে দিল। নে বলো ঘটক রে, যদি উম্মে সালমা তোমারে পাঠায় দিল, আমার কথা মানলো না, আমি উম্মে সালমাকে বিয়া করবো, বিয়া যে করবো। এখন ঘটক বলে, ও হুজুর যদি আপনার বিয়া করা লাগে তাহলে আপনি নিজে উম্মে সালমা বাড়ি যান। নবী আমার উম্মে সালমা বাড়ি যা বলতেছে, আসসালামু আলাইকুম উম্মে সালমা। এমন সময় উম্মে সালমা বলে, হুজুর আপনাকে শরম নাই? আমি আপনার ঘটককে ফেরা দিয়েছি, আপনি কেন আবার আইছেন? বাবা গো, নবী ডাকতে বলো, উম্মে সালমা আমি যে তোমাকে বিয়ে করবো, ওই বিয়ে যে আমি তোমাকে করবোই। এমন সময় উম্মে সালমা বলে, হুজুর যদি আপনার বিয়ে করতে হয় আমার তিনটা শর্ত পুরা করে দেয়, তে যে বিয়ে করবো আপনারে। বলেন তো নবী কেমন বিয়া পাগল হয়েছে? এই যে তিনটা শর্ত পূরণ করে কেন বিয়ে করতে চাইতেছে? তুমি কি বিয়া পাগল আছে? নবী কেন বিয়া পাগল আছে কোন তো? এর মধ্যে অবশ্যই একটা করুণ কাহিনী আছে, করুণ একটা ঘটনা আছে বাবা। এই কাহিনীর জন্য নবী আমার উম্মে সালমাকে বিয়া করার জন্য মাতোয়ারা হয়ে গেছে। বাবা গো, এই করুণ কাহিনী শোনা, এই করুণ কাহিনী আমাদের নবীর উম্মত হিসেবে জানা দরকার আছে বাবা। আছে মনে আছে কি যে উম্মে সালমা কি বলেছে, হুজুর হুজুর গো আমি তিনটা শর্ত আপনি পুরা করলে আমি আপনাকে বিয়ে করতে রাজি হব। নবী ডাক্তার উম্মে সালমা গো, তিনটা শর্ত আমি তোমার সব শর্ত পুরা করে বললেও আমি তোমার বিয়ে করব। আবু যর গফারি ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে বলতে জান্নাতুল বাকি রে, তোমার ভেতরে এমন একটা বান্দি আসতেছে, এমন একটি মহিষী বান্দি আসতেছে যে বান্দি হলো আসাদুল্লাহ গালিব আলীর বিবি হাসান হোসেনের মা। যেই দুই হাসান হোসাইন দুই ভাই জান্নাতের যুবকদের সর্দার হবে। ও জান্নাতুল বাকি, তোমার ভিতরে এমন একটা বান্দি আসতেছে। এমন সময় জান্নাতুল বাকি বলতেছে, ও আবু যর তুমি আমাদের নিষেধ করতেছ। আবু যর গফারি তুমি আমাদের নিষেধ না কইরা তুমি আমার ভেতর যারা আসবে তাদেরকে তুমি নিষেধ করো। ও গো আবু যর, যারা আমার ভেতর আসবে তুমি তাদেরকে নিষেধ করো। তারা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তারা সঠিক মুসলমান হয়ে জানো কবরে আসে।
আমি কার বিবি, কার মা, কার ছেলে, কার মেয়ে আমি রে চিনি না। আমি কবর চিনি যার আমল ভালো তার সঙ্গে ভালো ব্যবহার করবো, যার আমল খারাপ তার জন্য আমি খারাপ ব্যবহার করব। এই যে কথা আছে না, এমন আযাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, ওপরের দিকে চাইরা দেখো বাঁশের ছাউনি দিছে। ঠিক যারা ভাই কি বললো যে যারা আমল ভালো হবে, যে আমলদারি হবে তার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর যে বেঈমানদার হয়ে কবরে আসবে তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ঠিক না ঠিক? আল্লাহ কোরআনে বলে কি বললো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দারা তোমার সকল সঠিক মুসলমান জিন্দার হয়ে কবরে আসো। কিন্তু আমরা এমন অবস্থা হয়ে গেছি, আল্লাহ কোরআনে বলতেছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ কি বলতেছে, হে বান্দারা তোমরা দুনিয়ার শাশ্বত পাই আমার ভুলে গেলা, তোমার দুনিয়ার মায়ের করে আমার ভুলে গেলা। আল্লাহকে আমাদের ভুলছে বাবা। রুহের জগতে যেদিন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলে, একবারে এক সবাইকে একসাথে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা রুহের জগতে বলতেছে কলু বালা আমি কি আলাস্তু রাব্বিকুম, আমিও তোমাদের রব নই? সবাই বলেছি কলু বালা শাহিদ না, শাহিদ না, আল্লাহ আমরা সাক্ষ্য দিতেছি আপনি আমাদের রব, আপনি আমাদের রব। সাক্ষ্য দিইনি বাবা? তাহলে আয়োজনের এসে আমরা কি করতেছি বাবা? মসজিদের উদ্যোগের মাহফিল, এই মসজিদের উদ্যোগের মাহফিল আমরা অনেক মাহফিল করি, কিন্তু ওয়াজ শেষ, আমাদের আমল শেষ। তা করলে হয় বাবা? এই যে মসজিদ করা হইতেছে বাবা, এই মসজিদ আমাদের কষ্টের টাকা দিয়ে মসজিদ তৈরি হয়, কিন্তু না একজন ব্যক্তি মসজিদ তৈরি করতেছে। আমরা সকলে মিলে মসজিদে কাজকর্ম করব, সকলে টাকা দিয়ে মসজিদে কাজ করব, করলে কি লাভ হবে? হাসরের মধ্যে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ গো আমি জীবনে কিছু করছি, হয়তো নামাজ পড়ছি, হয়তো আমার হয়তো ভুল হয়েছে আল্লাহ, কিন্তু আমি তোমার ঘরকে আমি মেরামত করেছি, আমি তোমার ঘরকে সুন্দর করে বানাইছি আল্লাহ, এ তোমার ঘর বানানোর জন্য ওসিলা করে মাফ করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করে বাবা। এই জন্য বাবা আল্লাহর ঘর তৈরি করার পর খালি তৈরি করলে হবে না, পাশাপাশি নামাজও পড়তে হবে। ঠিক না ঠিক? আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। এই নামাজ হলো জান্নাতের চাবি, আর এই নামাজ হলো মেরাজ শরীফ। তাহলে বাবা আমার নামাজ কে কে পড়তে যাচ্ছে? হাত করে দেখান তো বাবা দেখি। যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনারা ওয়াজ করে যাইতেছি, মাহফিলের কাছে কথা দিচ্ছি যে আগামী দিন ফজর থেকে নিয়ে আমরা যতদিন বাঁচবো ইনশাআল্লাহ সকলে জামাতের সহিত নামাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো সবাইকে জামাতের সহিত নামাজ পড়ার জন্য, বলেন আমিন। কথা বোঝাচ্ছে বাবা? এই যে কবর খুঁজতেছে অনন্ত যাবো গেফারি, এটা শোনার পর যে জান্নাতুল্লাহ কি বললো, যাবো গেফারি দেখো আমি কার মা, কার বিবি, কার ছেলে আমি দেখতে পারি না, আমি শুধু দেখি যারা আমল ভালো তার সঙ্গে আমি ভালো ব্যবহার করব, যারা আমল খারাপ তার সঙ্গে আমি কি করবো? খারাপ ব্যবহার করব, তার জন্য আমি জাহান্নামে গর্ত হয়ে যাব। বাবা দেখেন এই সময় হযরত আলী নির্দিষ্ট সময় চলে যায় ফাতেমার ঘরে, যে ফাতেমা বলল রাতেই আমার কবর দাফন করতে হবে, ওসিয়ত করে গেছে। ওসিয়ত অনুযায়ী হযরত আলী যখন ফাতেমার ঘরে যায়, সে ফাতেমাকে খেয়াল করে দেখতেছে, আলী খেয়াল করে দেখতেছে আমার ফাতেমা, ও গো মা বোনেরা, ফাতেমাকে নিজের গোসল নিজেই করেছে মা। ফাতেমা কিন্তু কাউরে গোসল করে লাই নাই, আলী ঘরের মধ্যে তাই দেখে সে ফাতেমা নিজের গোসল নিজে করাইয়া, কাপড়ে কাপড় পরাইয়া খালি শুধু হাত বের করে রাখছে আর মুখের এই পর্যন্ত বের করে রাখছে। দুই হাত বের করে রাখার কারণ হলো ছোট্ট ছোট্ট দুই ছেলেকে ফাতেমা দুই সাইডে শোয়া দিয়া আদর কইরা কইরা ঘুমায়া দিচ্ছে। আলী যায় দেখে ফাতেমা দুই ছেলেকে দুই মাঝে শোয়া দিয়া আদর কইরা কইরা ঘুম বাড়াইয়া দিয়া, মাঝখানে ফাতেমা চিরদিনের মতো বিদায় হইয়া গেছে। আলী বলে গো ফাতেমা
তুমি সালা কি করে চলে গেলা, তুমি সালা কি করে চলে গেলা। ও ফাতেমা, তোমার দুই সন্তানকে তুমি বুঝতে দিলা না গো ফাতেমা, তুমি চলে গেলা। ও গো ফাতেমা, যখন দুই ছেলে জাগ্রত হবে গো ফাতেমা, জাগ্রত হওয়ার পর প্রথম শব্দটা করবে মা, মা বলে ডাকবে। মায়ের মতন আপন কেউ নাই রে দুনিয়ায়। বলবো না মায়ের গজল? কিন্তু ফাস্টে ফাস্টে গান করে জীবন শেষ যুবকটা, ঠিক না ঠিক? ইমরান খানের গান, রঞ্জনা, আয়ুব বাচ্চু গান করে জীবন শেষ। একটু মায়ের গজল করি, মায়ের মতন আপন কেউ নাই রে দুনিয়ায়। কি বলবো প্রসবের কথা, মা বিন সেই ব্যথা। কি বলবো প্রসবের কথা, মা বিন সেই ব্যথা। কেউ তো বুঝবে না, মাজন ঠেকিয়া সন্তানে দায়, অকালে মা মারা যায়। মাজন ঠেকিয়া সন্তানে দায়, অকালে মা মারা যায়। কেন সেই মায়ের ভক্তি করব না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। সবাই বলি মা, ডাক দে মা। সবাই হাত তুলে, কার কার মা নাই তারা হাত তুলে দেখি তো বাবা। কার কার মা নাই একটা হাত তো দেখান তো বাবা। হাত নামাবেন না আপনারা? কার কার মা নাই হাত তুলেন বাবা দেখি। আপনার মা নাই তালা? ও গল্লা মা নাই। ওই ব্যক্তি আমারে বলল আলী আমি 6 দিরহাম তোমারে দিব। কয় দিরহাম বাবা? 6 দিরহাম দিব, 6 দিরহাম দিব। ও আলী ওন্নাটা তুমি আমারে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আলী বলে ওন্নাটা দিয়ে দে বাবা। দেওয়ার পর আলী বলে ফাতেমা ওই 6 দিরহাম লইয়া আমি বাজারে চলে গেলাম, কিছু জিনিস দরদাম করতেছি, কিছু খাবার সদাই কেনার জন্য। ও ফাতেমা, আমি দোকানে যাই যখন দরদাম করতেছি, এমন সময় কে জানি পিছন থেকে বল আলী, আলী রে আলী, খিদার জ্বালায় পেটে বড় আগুন জ্বলে। আলী রে পারবি রে পারবি, একটা দিরহাম দিতে পারবি? এমন সময় আলী বলে ফাতেমা আমি একটা দিরহাম যখন 6টা দিরহামের ভিতর থেকে যখন একটা দিরহাম দিতে চাই, তখন আল্লাহর কোরআন আমারে বলতেছে ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আলী রে, আল্লাহর কোরআন বলে আলী রে তুমি যদি একটা দিরহাম দান করো, ইউফা ইলাইকুম, আমি তোমারে দুনিয়ার 10টা দিরহাম তোমারে দিয়ে দিব। আলী গো, তুমি 1টা টাকা দান করো, আমি আল্লাহ তোমারে 20টা টাকা দান করবো। আল্লাহ বলে আলী রে তুমি যদি 3 দিরহাম দান করো, আমি আল্লাহ ইউফা ইলাইকুম, তোমাকে আমি 30টা দিরহাম ফেরত করাইয়া দেব। আমি এখন বলতেছি আল্লাহ কি বললো কোরআনের ভিতর, ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহ বলেন না, মনে হচ্ছে মুখলা হচ্ছে বলতেছে হুজুর ওজা আছি, কি করবো এখন? ওজা আছি, ইফতার সময় হয়নি এখন, আপনি পশ্চিম কয়ে যান আপনি, তাই নাকি? আল্লাহ কি বলে কোরআনের ভেতর, যে ব্যক্তি 1টা টাকা দান করবে তাকে আমি 10 টাকা দিয়ে দুনিয়াতে তার হক আদায় করে দেবো। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ কোরআনের কথা। তাহলে মসজিদে যদি 1 টাকা দান করি কয় টাকা বাজে বাবা? 5 টাকা। তাহলে আপনার কাছে, আপনাদের কাছে আমার আবদার, যাদের মা নাই বাবা নাই, বাপ মায়ের জন্য 500 টাকা দান করেন। পারবেন না বাবা? পারবেন না বাবা? দেখেন বাবা, যে আপনারা যে বাপ মা কত কষ্ট করে আমাদেরকে লেখাপড়া শিখাইছে, আজ বড় অফিসার হয়ে গেছি, অনেক চাকরি করতেছে, অনেক টাকার বেতন পায়, কিন্তু যে বাবা এত কষ্ট করে আমাদের কি করেছে, লেখাপড়া করাইছে, সেই বাপ মা কি করতে পারি না বাবা? আজ খেয়াল করতে পারতেছি না, জীবিত নেই বাপ মা। এই জন্যই বাপ মা দুনিয়া থেকে চলে গেছে, যাওয়ার জন্য বাপ মায়ের মাগফিরাতের জন্য 500 টাকা আমরা মসজিদে দান করতে পারবো বাবা। একটু হাত তোলা আল্লাহ দেখাতো বাবা, সবাই একটা হাত তুলেন দেখি, হাত তুলেন তো, হাত তুলেন বাবা, হাত তুলেন।
হাত তোলেন বাবা, আপনি হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই যারা বাপ মা মারা গেছে তারাও হাত তোলেন, যারা মানে তারাও হাত তোলেন, তোলেন বাবা, হাত তোলেন বাবা। আর আল্লাহ দেখান জাল্লাহ আমরা আপনার প্রিয় বান্দা, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সুবহানাল্লাহ কোন জাল্লাহ আমরা সবাই আপনাকে বড় মহব্বত করি সব সাইডে, সুবহানাল্লাহ কোন। সেই সাক্ষী আল্লাহ দেন, হাত তোলেন, হাত তোলেন বাবা, হাত তোলেন বাবা। এই সব হাতগুলো খারাপ, দুই হাত খারাপ, দুই হাতে খারাপ করেন, দেখে না দেখি নুরে নিচে দেখি একটু লস্কর ঘুমে ভাঙ্গে যাক, বুঝতে পারছেন না, একটু ঘুম ভাঙ্গে যাক, এটা হাত আলো করালাম। এই হাতটা সকলে দয়া করে পকেটের মধ্যে ঢুকে দিবেন বিসমিল্লাহ করে দিয়া, যেটা সবচেয়ে বড় সেটা এখানে দান করে যাবেন বাবা, মেহেরবানি করে দান করে যাবেন এই মসজিদ ঘরের জন্য। আপনাকে কিভাবে নাম লিখে দান করছেন সেটা সমস্যা নাই, কিন্তু আমার সামনে আমি দেখতে চাই আরেকটি এরকম প্রিয় বান্দা নেয়, 100 হোক 10 হোক 50 হোক, একটু মসজিদ ঘরে আবারও দান করেন। আল্লাহ কোরআন আমরা কি বললো, ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন, আমি 1 টাকা দান করার পরিবর্তে আমি তোমাকে 10 গুণ বাড়াই দেবো, সুবহানাল্লাহ কোন। গামছা লোক পাঠা দেন এখানে, গামছা পদ্ধতি চালু করুন। যাই হোক আপনারা একটু টাকা পয়সা গামছা পাঠা দেবো, ভিতরে গামছা পাঠা দেবো, দেন একটু মেহেরবানি করে দেন, লোক নেই গামছা পাঠা দেন একটা। ওঠেন ওঠেন বাবা, ওঠেন দেন বাবা দেন। একটা দিরহামের বিনিময়ে আমি 10টা দিরহামের দেওয়ার আশায় ফাতেমা গো আমি আলী 6টা দিরহাম দান করে দিলাম, সুবহানাল্লাহ কোন। ও ফাতেমা আমি সব টাকা দান করে দেওয়ার পর ইমটি পকেট লইয়া যখন বাড়ির দিকে ফিরে আসতেছি, এমন সময় কে জানি আমার সামনে উঠলে খাড়া হয়ে যায়, বলে আলী গো এ উটটা আমি একটু বিক্রি করবার চাই, উটটা তুমি একটু কিনে নাও। ও ফাতেমা আমি বললাম উটালা ভাই আমার কাছে 1টা দিরহাম নাই যে আমি আপনার কাছে টাকা দিয়ে উটটা কিনে নেব। উটালা বলে আলী ভাই 100 দিরহামে উটটা তুমি কিনে নাও, উটটা বিক্রি করার পর তুমি টাকা আমারে দিয়ে দিও। ফাতেমা রে আমি বাকিতে উটটা লইয়া যখন বাজারের ভেতর গেলাম, এমন সময় কে জানি আসে বলে আলী গো এমন সুন্দর উটটা তুমি কই পাইলাম, আলী গো এ উটটা আমি কিনে নেবার চাই, আমি তোমাকে 160 দিরহাম দিব। ও গো ফাতেমা আমি 160 দিরহাম দিয়া উটটা কিনা লওয়ার পর 100 দিরহাম দিয়া আমার কাছে 60 দিরহাম থাকে। আল্লাহ আমাকে ওই বাজারের ভিতর 6 দিরহামের বদলেতে 60 দিরহাম দিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। ফাতেমা বলে আলী গো আমি তোমারে বলছি কাঠুরা বিবি জামিলা কেন জান্নাতে যাবে, আর তুমি কেন এই ঘটনা তুমি আমার শুনাইতেছো? আলী গো আমি তোমার জানতে চাইছি কাঠুরা বিবি জামিলা আমার কেন জান্নাতে যাবে। আলী বলে ফাতেমা ও ফাতেমা গো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করতে হবে, ঠিক না ঠিক? আপনার হাত তুমি আপনার হাত তো দেখান, কে কে শুনবেন জামিলা কেন ফাতেমার আগে জান্নাতে গেল? হাত তো দেখান দেখি, এক হাত হাত নামান। আমি হাত তোলার জন্য কষ্ট মনে করতেছি, আমি হাত তুলেছি অনেকে একটু ঘুম পাড়িচ্ছে, ঝিম পাড়তেছে, বুঝছেন না, ওনাকে ঝিম পাড়তেছি, এই জন্য হাত তোলাচ্ছি। এই হাত তোলা কারণে একটু ঘুমটাই ভাঙিয়ে যায়, বুঝছেন না, মানে ঘুম পাড়তেছে। এমন সময় আলী ডাকলে ফাতেমা ধৈর্য ধারণ না করলে কিন্তু কিছুই বোঝা যাবে না। মনে আছে কি আলী করে কি বাকি কবরটা খোঁড়ার পর ফাতেমারে কবরে নামায় দেয়। এই পৃথিবীতে সর্বপ্রথম যারা নিজের হাতে বিবির লাশটা কবরে নামাইতে কত যে কঠিন তাই বল বাবা। এই পৃথিবীতে 2জন মানুষ প্রথম কবরে লাশ নামাইছে বিবির। এক নাম্বার হলো যার নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর দ্বিতীয় নাম্বার হযরত আলী। আমার নবী নামাইছে খাদিজাকে কবরে। যখন খাদিজা ইন্তিকাল করবে নবীর কাছে 3টা আবদার করেছিল, ও নবী আমি যখন মারা যাব হুজুর গো
আমি আমার জন্য আপনার কাছে আমি 3টা আবদার করতে চাই। আমার জন্য আপনি 3টা জিনিস করতে হবে। এক নম্বর হলো হুজুর, আমি যখন মারা যাব আমার কাফনের জন্য আর জুব্বা বড় আমারে দিয়া দিবেন ও হুজুর। দ্বিতীয় নাম্বার হলো আপনি নিজ হাতে আমারে কবরে নামায়া দেবে। নবী নামাইছে খাদিজাকে আর আলী নামাইছে খাদিজার মিয়া ফাতেমাকে। সুবহানাল্লাহ। আলী ফাতেমাকে ওই নিশিরাতে গভীর রাত্রে কবরে নামা দিয়া অঝর নয়নে কাঁদতেছে। ও আলী, ও গো ফাতেমা, আমি আজ পুরাপুরি তোমাকে চিনতে পারলাম না। ও ফাতেমা, তুমি আমার সঙ্গে ঘর সংসার করলা, আমি তোমাকে আজও পুরাপুরি চিনতে পারলাম না। ও গো ফাতেমা, তোমার সম্পর্কে ছিলাম ভাস্তি, আমি তোমার সম্পর্কে ছিলাম চাচা। নবী আর হযরত আলী আপন সাত ভাই। তাহলে নবী হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আবু তালিবের ছেলে হলো হযরত আলী। তাহলে আপন 2 সাত ভাই, ঠিক না ভাই? ঠিক। আলী বলো ফাতেমা, আমি কোনো সাহস পাইতাম না তোমার বিয়া করার কথা আমি সাহস পাইতাম না যদি আল্লাহ না বিয়া দিত। আল্লাহ নিজে খাটগিরি করাইয়া তোমার সঙ্গে আমার বিয়া দেওয়ার ব্যবস্থা করেছে। ও ফাতেমা, কোনোদিন সমাজে চাচা ভাস্তিকে বিয়া করার জন্য প্রস্তাব দিতে পারে না। ও ফাতেমা, তুমি কত আমার জন্য কষ্ট করছো। এইভাবে ফাতেমাকে কবরে নামায় দিয়া আলবা ঝড় নয় অনেক চোখের পানি ফেলায়া কাঁদতেছে, বলতেছে ও ফাতেমা, একদিন রাতে আমি ঘুমের ঘরে ছিলাম, ঘুম থেকে জায়গা দেখি ফাতেমা আমার কাছে নেই। আমার মনে বড় সন্দেহ হয়ে গেল যে ফাতেমা গেল কোন জায়গায়। ও ফাতেমা, দরজা খুলে দেখি তুমি কালো বোরকা লাইগা জোরে জোরে কই জানি যাইতেছো। ও গো ফাতেমা, আমার মনে বড় সন্দেহ হলো ফাতেমা যায় কোন জায়গায়। ও গো ফাতেমা, আমি তোর পিছে পিছে যাওয়া শুরু করে দিলাম। যাইতে 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 আমি খেয়াল করে দেখি তুমি রাতের অন্ধকারে নবীর ঘরে জানলায় দেখতেছো। বাবা গো, ও বাবা, একটু দরজা আমার জন্য খোলো। নবীর মহব্বত, কত নবীর মহব্বত। ও গো বাবা, তুমি একটু দরজা খোলো বাবা, একটু দরজা খোলো। ও গো ফাতেমা, আমি খেয়াল করে দেখি নবী দরজা খুললো, তুমি ঘরের ভিতর ঢুকেছো। আবার ঢুকেছো। তুমি যখন ঘরের ভিতর ঢুকেছো নবী ডাকতে বলে মা গো মা, তুই ঘরের ভিতর আসলি, আলীকে ডাক দে। হচ্ছে আলীকে, মা তুই ঘরে ঢুকলি, আলীকে ডাক দে। এখান থেকে ভণ্ডরা বলে নবী গায়েব জানে, ঠিক না? ঠিক ওই বলে না নবী গায়েব জানে। কথা বোঝেন নি বাবা? এখন যদি আপনার মেয়ে যদি রাতে অন্ধকারে একলাই ঘরত আসে, ঘরের মধ্যে আসলো, আপনি অটোমেটিক বলবেন কিন্তু যে মা তুই ঘরের মধ্যে আসলি, জামাই ডাক দে, বলবেন না কথা? না দেখা লাগবে আগে? এটা নিজে নিজে বোঝা যাচ্ছে। এত রাতে অন্ধকারে যখন আমার মেয়ে যখন আমার ঘরের ভিতরে আসবে, তখন অটোমেটিক আমরা বলবো যে মা তুই একাই আসলি, জামাই ডাক দে, ঘরের ভিতরে বসো, ঠিক না? ঠিক ওই রকম আমার নবী ফাতেমাকে বলে, আরে ফাতেমা তুই একলাই এখানে ঘরের ভিতর, মা আলীকেও ডাক দে। বাবা গো, এখানে তো অনেক ভণ্ডর আছে, বলে নবী গায়েব জানে, ঠিক না? ঠিক আলী বলে ফাতেমা, আমি খেয়াল করে দেখি তুমি যখন ঘরের ভেতর ঢুকলা ফাতেমা, আমি জানলায় যাই খারাপ হইলাম। ফাতেমা যা বলে বাবা গো, একটু আলোর ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে নবী আলোর ব্যবস্থা করবে চাই। বলে মারে ফাতেমা, আলোর ব্যবস্থা তো করবো মা, যদি আলী যদি যাই না যায় তুই না কইয়া আমার বাড়িতে আসছিস কেন মা, আলী কি সন্দেহ করবেন না? ফাতেমা বাবা গো, এমন কথা কইয়া আমারে আপনি লজ্জা দেবেন না। বাবা গো, আমি ফাতেমাকে আল্লাহ তাআলা এমন একটা স্বামী দিয়েছে, এই পৃথিবীর সকল স্বামী
তার বিবিকে সন্দেহ করতে পারে, আমার আলী কোনদিন আমারে সন্দেহ করবে না। আলী জানলায় চোখের পানি ফেলে কান্দা বলে, ফাতেমা আমি সন্দেহ করে তোমার পিছে নিয়ে এত দূর পর্যন্ত আসলাম। ফাতেমা রে, তুমি আমার এত ভালোবাসা বাসো ফাতেমা, তুমি একটু সন্দেহের কথাও তুমি মুখে আনতেছো না। ফাতেমা গো, তুমি আমার এত ভালোবাসা বসো। ফাতেমা বলে, বাবা গো একটু আলোর ব্যবস্থা করো। আমার নবী যখন আলোর ব্যবস্থা করে, নবীর সামনে ফাতেমা দুখানা হাত বাড়ায় দেয়। নবী ডাক দিলে, ফাতেমা কে মা, তুই কি চাস রে মা? সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা গো আমি কিছু চাই না বাবা, একটু খেয়াল করে হাতটা দেখে। হাতটা খেয়াল করে দেখে ফাতেমার 2 তালু আছে, গোস্ত নাই। নবী আমার খেয়াল করে দেখে যে ফাতেমার হাতের তালুর গোস্ত নাই, ফোসা উঠা লাল লাল হয়ে গেছে। ডাক গেল, মা তোর হাতের অবস্থা এরকম করে মা? সঙ্গে সঙ্গে নবী আমার ফাতেমার রক্ত মাখা হাত দেখাইয়া এমন ভয় ফোসা উঠছে বাবা, যার কারণে ফাতেমার 2 হাত কোনা লাল লাল হয়ে গেছে। এর জন্য নবী আমার ঘরের কোনায় যায় আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ গো তুমি এমন ব্যক্তির সঙ্গে আমার মা ফাতেমাকে বিয়ে দিলাম। ও কথা আল্লাহ, আল্লাহ গো কত বড় সাহাবী আমার কাছে প্রস্তাব করছে, ও হুজুর আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ও আল্লাহ আমি বিয়া দিতে পারলাম না, তুমি নিজে ঘটকিরি কইরা আমার ফাতেমাকে তুমি বিয়া দিলা। আল্লাহ গো এমন জামাই দেখে তুমি বিয়া দিলা আল্লাহ, যে জামাই একটা গরিব। সঙ্গে সঙ্গে ফাতেমা এই কথা শোনার পর ঘর থেকে বের হওয়া শুরু করে দেয়। এমন সময় নবী ডাক দিল, ফাতেমা তুই মা কেন ঘর থেকে বের হয়ে যাস রে মা? ফাতেমা ডাক দিল, বাবা গো যেই ঘরে আমার বাবা নবীরা আল্লাহর ভেতরে আমার স্বামীর বিরুদ্ধে কথা হয়, আমি সেই ঘরে ফাতেমা থাকবো না। নবী ডাকে, মা ফাতেমা আমি তো স্বামীর বিরুদ্ধে তো কোনো কথা বলতেছি না মা। বলে, বাবা গো আমি খাইয়া না খাইয়া ফাতেমা মইরা যাব, তারপরে আমি আলীর বিরুদ্ধে কোনো কথা শুনবো না। ও গো আমার মা বোনেরা একটু খেয়াল করে শুনি মা। ফাতেমা বলে, বাবা গো আমাকে তুমি 3 দিনের জন্য খাবার দাও। বাবা গো আমার হাতটা ভালো হয়ে গেল বাবা, আমি আর আপনার কাছে খাবার চাওয়া আসবো না। নবীর কাছে ফাতেমা 3 দিনের খাবার লইয়া চলে যায়। আলী বলে, ফাতেমা গো তুমি আমার জন্য, তুমি আমাকে এত বিশ্বাস করো ফাতেমা, কোনোদিন তুমি সন্দেহ করালাম না। ও গো ফাতেমা তুমি আমার কাছে চির বিদায় নিয়ে চলে যাইতেছো। আলীর সঙ্গে সঙ্গে ফাতেমাকে দাফন করার পর মাটি দেওয়ার পর আলী বলতেছে, আল্লাহ ও গো আল্লাহ এই আলো যদি আর সারা রাত থাকে আল্লাহ, সে সবুজ রঙের আলো তুমি দিয়েছো কুদরতি ভাবে আল্লাহ গো। আলী খেয়াল করে দেখে ওই আলোটা আল্লাহ নবীর আজ এখন বর্তমান নবীর সবুজ গম্বুজ আছে বাবা, সেই গম্বুজ থেকে নিয়ে ফাতেমার কবর পর্যন্ত আল্লাহ কুদরতিভাবে আলোর ব্যবস্থা করেছে। ইয়ানজুরু ফি নূরিল্লাহ, আলী খেয়াল করে দেখে নবীর রওজা মুবারক থেকে নিয়ে ফাতেমার কবর পর্যন্ত আল্লাহ আলোর ব্যবস্থা করে দিয়েছে। এখন আলী বলতেছে দাফন করার পর কে সবুজ রঙের আবাতি, কে সবুজ রঙের আলো, এখন তোমরা তো দিল থাকো আমি বাড়িতে চলে যাব। বাড়িতে যাওয়ার পর হাসান হোসেন 2 ভাই কান্দাকাটি করবে, ও বাবা আমাদের মা কই, মা কই? যখন আমি বলবো বাবা রে তোদের মা ফাতেমা মারা গেছে, ও গো বাবা আমার মা ফাতেমা মারা গেছে, ফাতেমা আমার মার কবরটা আপনি দেখাইয়া দেন। ও গো বাবা সঙ্গে সঙ্গে ও গো আলো রে আমার হাসান হোসেন 2 ছেলে মার কবর দেখার জন্য ব্যস্ত হয়ে যাবে। আমি যখন কবর দেখাতে নিয়ে আসবো, জান্নাতুল বাকিতে যখন নিয়ে আসবো, 2 ছেলে মার কবর ধরে এত
কান্দা কান্দি করবে, কান্দিতে কান্দিতে সারা রাত পুয়ে যাবে। আর সারা রাত পুয়ে গেলে যখন সূর্য উঠে যাবে তখন মদিনার সবাই জেনে ফেলবে যে ফাতেমা মারা গিয়েছে। আর ফাতেমার কবর জান্নাতুল বাকির পূর্ব কোনায়। ও গো আলো, এখন কি করবি? এমন সময় আলী খেয়াল করে দেখে আলো নিজে নিজে নেমে চলে যায়। আর আলী খেয়াল করে দেখে আলীর সামনে পুরাতন ৬-৭টা কবর ভেসে ওঠে। আলী বলে, ও আল্লাহ, এই মুহূর্তে ফাতেমাকে কবর দিলাম, এই মুহূর্তে ফাতেমাকে দাপন করলাম, সেই কবর গেল কোন জায়গায়? সেই কবরটা গেল কোন জায়গায়? আল্লাহ বলে, আলী রে, আমার ফাতেমা এত পর্দা নিশি ছিল, আলী রে, আমার ফাতেমাকে আমি জোহরা ডিগ্রি দিলাম, কিয়ামত পর্যন্ত তার কবর পর্দা করে দিলাম। সুবহানাল্লাহ। মনে আছে বাবা, উম্মে সালমা নবীকে কয়টা প্রশ্ন করেছে বাবা? আমি এখন বিদেশের দিকে যাইতেছি বাবা, উম্মে সালমা নবী কয়টা প্রশ্ন করেছে বাবা? 3টা শর্ত দিয়েছে, হুজুর আমার 3টা শর্ত পূরণ করতে পারলে আমি তাহলে আপনাকে বিয়ে করতে রাজি হব। নবী ডাকতে বলো, গো উম্মে সালমা, তোমার 3টা প্রশ্ন কি আমারে বলো। সঙ্গে সঙ্গে উম্মে সালমা বলতেছে, রাসূলুল্লাহ, আমার একটা শর্ত হলো হুজুর, আমি শুনেছি, আপনি জবানে শুনেছি, যদি কোন স্বামী স্ত্রী মারা যায় আর সেই স্বামী স্ত্রী যদি জান্নাতে যায়, আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীকে জান্নাতের মধ্যে এক জায়গায় থাকার তৌফিক দিবে। সুবহানাল্লাহ। কোন ও গো আল্লাহ, ও গো হুজুর, আপনি নিজেই বলেছেন হুজুর গো, যখন আমি উম্মে সালমা মারা যাওয়ার পর হুজুর আমি জান্নাতের মধ্যে আমার আগের স্বামীকে নিব না, আমি আপনাকে স্বামী হিসাবে পাইতে চাই। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আমি আপনাকে স্বামী হিসাবে পেতে চাই। এমন সময় আমার নবী ডাকলো, উম্মে সালমা, দ্বিতীয় শর্তটা কি আমারে বলো। সঙ্গে সঙ্গে উম্মে সালমা বলে, হুজুর আমার দ্বিতীয় শর্ত হলো আমি আপনার কাছে থাকবো হুজুর, আপনার কাছে থাকবো। আমার হঠাৎ করে আমার মুখে হয়তো প্রথম স্বামীর কথা চলে আসতে পারে হুজুর, তাতে কিন্তু আপনার মন খারাপ করা যাবে না। নবী আমার ডাক দিল, উম্মে সালমা, ওই যে স্বামীর কথা বলতেছো উম্মে সালমা, আমি তার জন্যই তো তোমাকে বিয়ে করার জন্য আমি পাগল হয়েছি। উম্মে সালমা, হুজুর আমার 3 নম্বর শর্তটা আপনি আগে শুনে নেন। হুজুর আমার 3 নম্বর শর্ত হলো আমার আগের ঘরে যে ছেলে আছে এই ছেলেকে আপনি হুজুর নিজের ছেলে হিসাবে আপনি দেখবেন। নবী আমার ডাক দিল, গো উম্মে সালমা, আমি জান্নাতে গেলে তুমিও জান্নাতে গেলে আমি তোমাকে আমার কাছে নেব। ও গো উম্মে সালমা, তার প্রথম শর্ত আমি নবী ও কবুল করে নিলাম। ও গো উম্মে সালমা, দ্বিতীয় তোমার শর্ত হলো যে হঠাৎ করে তোমার মুখে হয়তো প্রথম স্বামীর কথা মুখে আসবো, উম্মে সালমা, উম্মে সালমা তুমি শুনে না, উম্মে সালমা গো, আমি তোমার ওই স্বামীর জন্য আমি তোমাকে বিয়ে করার জন্য মাতোয়ারা হয়েছি। উম্মে সালমা গো, যেদিন আমি মক্কায় থেকে মদিনায় হিজরত করি, ও উম্মে সালমা, সেদিন তোমার বাড়ির লোকজন তোমাকে মদিনায় হিজরত করতে দিল না। উম্মে সালমা গো, সেদিন তোমার স্বামী আবু সালমান আমার সঙ্গে মদিনায় হিজরত করে। উম্মে সালমা, মদিনায় হিজরত করার পর তোমার স্বামীর এত জ্বর আসলো, জ্বরের কারণে বিছনায় পড়ে গেল। ও গো উম্মে সালমা, আমি নবী যখন তোমার স্বামীর মাথায় তেল মাখাইতেছিলাম তখন তোমার স্বামী চোখে পানি ফেলে কান্দে আর ডাকতে বলে, ও গো হুজুর, আপনাকে যেরকম আমি ভালোবাসি আমি আমার বিবিকে ছেলেকেও তেমন ভালোবাসি। হুজুর গো, হুজুর গো, আমি যদি মারা যাই তাহলে আমার উম্মে সালমাকে আপনি বিয়ে করবেন, আমার কাছে কথা দেন। নেই বলে উম্মে সালমা
সেদিন আমি তোমার স্বামীর কপালে হাত রেখে আমি ওয়াদা দিয়েছিলাম উম্মে সালমা গো, আমি সেদিন ওয়াদা দিয়েছিলাম আবু সালমান রে, আমি তোমার কপালে হাত রেখে ওয়াদা দিলাম তুমি যদি মারা যাও তাহলে আমি তো উম্মে সালমাকে বিয়ে করব। উম্মে সালমা গো, এই জন্যই তো আমি তোমার বিয়ে করতে এত মাতোয়ারা হয়েছি। উম্মে সালমা ডাক দিল, হুজুর আমার 3টা শর্ত যখন পূরণ হয়ে গেছে আর আমার কোনো দাবি থাকতে নাই হুজুর, আপনার সঙ্গে বিয়ে হওয়া বড় ভাগ্যবান, আমার জীবনটা ধন্য হয়ে যাবে হুজুর, কিন্তু আমি বিয়ে করতে রাজি হই নাই এই 3টা শর্তের জন্য হুজুর। যখন আমার 3টা শর্ত পূরণ হয়ে গেছে আর আমার কোন দাবি থাকতে নাই বাবারে, সঙ্গে সঙ্গে আলী বলে, ফাতেমা গো তুই ব্যস্ত হলে হবে না, ব্যস্ত হলে হবে না ফাতেমা, ব্যস্ত হলে কিন্তু হবে না মুনাফিক আপনাকে রে। ফাতেমা গো আমি তো ওন্না যে বিক্রি করছি সেই ওন্না কি সাধারণ কোন মানুষ লাই নাই ও ফাতেমা, ওই ওন্না কিন্তু আল্লাহর ফেরেশতা কিনা নিছে। ফাতেমা গো এই ওন্নাটা আল্লাহর ফেরেশতা কিনা জান্নাতের মধ্যে রাখা দিয়েছে। ও গো ফাতেমা, যেদিন তুমি জান্নাতের মধ্যে যাবা তোমার জন্য জান্নাত উট সাজানো হবে। ফাতেমা গো জান্নাতে উট সাজায় দিলাম, ওই উটের উপর তোমার বসে দেওয়া হবে আর উটের গলায় তোমার ওন্নাটা পিছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফাতেমা গো সেই উটের গলায় ওন্নাটা পিছে দেওয়া হবে আর এক মুড়া ফাঁকা থাকবে। ও ফাতেমা ওই মুড়াতে কাটুরা বিবি জামিলাকে আল্লাহ ধরতে দিবে। ও গো ফাতেমা ওই ওন্না ধরিয়ে টানতে টানতে কাটুরা বিবি জামিলা জান্নাতের আগে যাবে। ও গো ফাতেমা তোমার আগে জান্নাতে পাও দেওয়ার আগে জামিলার পাটা আগে জান্নাতের ভেতর পড়বে। ফাতেমা ডাকে, আল্লাহ গো ও আল্লাহ, যেই মেয়ে স্বামীর খেয়ানত করতে পারবে আর এখন জামিলার মতন আদর্শ বিবি হতে পারবে, আল্লাহ গো সেই বিবিদেরকে সেই মহিলাদেরকে মা জামিলার সঙ্গে আর ফাতেমার সঙ্গে জান্নাত দিয়া দিও। সুবহানাল্লাহ।